ঢাকায় সিনেমার বর্তমান সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফি। ইতিমধ্যে তার নির্মিত প্রতিটি চলচ্চিত্রে হিটের তকমা লেগেছে। তার পরিচালনায় সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা তুফান। 15 দেশে মুক্তি পেয়েছে তুফান। গত 5 জুলাই ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি। আর এই জন্য ভারত সফর করেন তিনি। সেখানে গিয়ে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। প্রশ্ন ওঠে এই পরিচালকের বিয়ে নিয়েও। গুঞ্জন রয়েছে ব্যক্তিগত জীবনে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন রাফি। প্রায় সময়ে তাদের নানা পোস্ট, ছবি দেখে অনেকেই নানা প্রশ্ন তোলেন তাদের সম্পর্ক নিয়ে। গুঞ্জন রয়েছে তারা বিয়েও করেছেন। তুফান সিনেমা প্রসঙ্গে সাক্ষাৎকারে বিভিন্ন কথা বলেন রাফি। আপনি নাকি অভিনেত্রী তমা মির্জাকে চলতি বছরে বিয়ে করছেন? এই প্রশ্নের উত্তরে রায়হান রাফি বলেন, এখনো এরকম কোনো পরিকল্পনা নেই। আরও কয়েকটা হিট সিনেমা পরিচালনা করি, তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে। রায়হান রাফির পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন খাঁচার ভেতরের অচিন পাখি সিনেমায়। পরে তাদের আবার দেখা যায় 7 নম্বর ফ্লোর সুড়ঙ্গ সিনেমায়। গত বছর মুক্তি পেয়েছিল সিনেমাটি। এই সিনেমায় আরফান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তমা। ডালিউডের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পপি 3 বছর ধরে আড়ালে রয়েছেন। চলচ্চিত্রের কারো সঙ্গে নেই কোনো যোগাযোগ। তাকে নিয়ে নির্ময়ীময় সিনেমাগুলো আটকে আছে। তবে পপি ভক্তদের জন্য সুখবর দিলেন নির্মাতা সাদেক আলী। সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমাটি 2021 সালে ডাইরেক্ট অ্যাকশন নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির খবর পাওয়া গেলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। অবশেষে আসছে আগস্টের শেষ সপ্তাহে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন পপি। তবে পপির সহশিল্পী চিত্রনায়ক আমিন খান। পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে পেছাতে হয়েছিল। এবার আর পিছু হাঁটছি না। আগামী 23শে আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এদিন ঝড় বৃষ্টি কিংবা তুফান যাই কিছুই হোক না কেন, এবার আর পেছাবো না। ডাইরেক্ট অ্যাকশন মুক্তি পাবেই। মুক্তি নিয়ে পপির সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, হয়নি। সিনেমাটির শুটিং চলাকালীন পপি বলেছিল যেদিন বিয়ে করবে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবে, আর কখনো সিনেমায় ফিরবে না এবং মিডিয়ার কারো সঙ্গে যোগাযোগ রাখবে না। পপি 2019 সালে এফডিসিতে সাহসী যোদ্ধা নামে সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এরপর আর তাকে কাজে পাওয়া যায়নি। সিনেমাটির কাজ শেষ করে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।